কেরা তুই কেন থামলি? সে পুটকি ভাড়া রোদ দিছে, আমাকে সাথে গায়ে ধরবো। সাথে ধর। থো পাবেনি, সাথে ধরবেন, আমার হাত বেশি হচ্ছে। কি বলে সাথে ধরবেন না মানে? তোকে আমি বেতন দিই না রে। হ্যাঁ, কিপ্টের কিপ্টে 3 মাসের বেতন পাই, উড়াই দিবে পায় না, আরো বলে বেতন দিব। এ মদন, তুই রাগ করস কে রে ভাই? ভাই তোর বেতন তো আমি দিব, এই মাসে তো তোর বেতন আমি ক্লিয়ার করে দিব, তুই টেনশন করে বুঝছস? আর ভাই তুই টেনশন করিস না, তোর জন্য আমি লাল টকটকা একটা শার্ট কিনে দিব বুঝছস? এই মাসে তো তোর সব কিছু আমি ক্লিয়ার করে দিব। কিপ্টের কিপ্টে আরো বলে আমার নাও শার্ট কিনে দিব। আমি কিপ্টে তো কবে তো শোন, তো রাগ করিস নে, তার বলে চল আমরা পশ্চিমের জমিটা দেখি আসি। আসসালামু আলাইকুম মাদবর সাহেব, কনে যাইতাছেন? এ যাইতাছি মানে বড় বেড়াটা বিয়ে করামো বুঝছস? তো একটা গরু কিনবে যাবেন হাড়ত, তো মানুষের তো খিলেন লাগবো না, গরু জব করি, তার জন্য একটা গরু কিনবে যাবেন। তাহলে তো এটা ভালো কথা, আপুল আরে বিয়ে করাইতেছেন, এটা তো খুশির ব্যাপার। জান তাইলে আমি যাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি কিপ্টের কিপ্টে জীবনে 1 কেজি মাংস কিনা খাইলো না, আর বলে হি বলে পোলার বিয়েতে গরু জব কি মানুষের খিলাইবে। এত মাতাব্বর কিপ্টে আমি জীবনেও দেখিনি। এই মারধর কাজ মানে? আরে আমি মারধর মানুষ, আমার অল্প সম্মান দিয়ে কথা কো। আচ্ছা মানলাম তুই আমার ক্লাস ফ্রেন্ড আসলি, এখন তো আমি মারধর, তো আমাকে অল্প সম্মান দিয়ে কথা কো। পাগল নাকি? চিত্তি চিত্তি মানুষের সামনে তুই আমাকে অপমান করস। স্থায়ী মান সম্মান দিয়ে কথা কম, এটা কথা মনে করলো কি কথা? অক যে কলি গরু জব করি বেড়া মানে বিয়ে করাবে, হ্যাঁ তোরটা বউয়ে নাই, পোলা করাই ভালে। কথাটা তো খারাপ কাজ নাই রে, তুই তো ভালো কথা মনে করে দিলি। আমার তো এটা মনে নাই যে আমার বউ নাই। কপাল, একটা বউ আসিল তা অন্যজনের সাথে পলে গেছে। তুই এক কাম কর, তুই আজকালের ভিতরে তুই আমার বাড়ির ঘটক পাড়া, আমি বিয়ে কর। ঠিক আছে, হ্যাঁ কালকে আমার বাড়ির জন্য ঘটক আসে। হবো। আয় চল বাড়ি থাক। ও মাদবর সাহেব, বাড়িতে আছেন গো? ও ঘটক নাকি? গো আমি এগো ডাহাইছো বলে। হ্যাঁ ঢাসে চেয়ার ডান ধরে নিয়ে যা। এই বেতন মানে তোকে বেতন দেয় না নাকি? আমি তুই আর কথা শোনাস না? তখন কি করছিলি বাকি যে আছে? হয়েছে, তুই আর সবার সামনে খালি অসম্মানি করস রে। আমার এটা চেয়ারও আমার কানা লাগে। তোর চেয়ার কি আমার কানি দেওয়া নাকি? আনি আনি বস। বাড়ি ধরো ডাহাইছো আর চেয়ারও আনি আনি বসবো আমি। খারাপ হয়ে থাক তাইলে। ও মাদবর সাহেব, কার বউ দেবে ডাহাইছে? আপনার পুলার নাকি? না রে পুলার বিয়ে নয়। আপনার ভাইস্তে? না না ভাইস্তে ভাইস্তে না। ও আপনার ভাইয়ের নাকি? এ ভাইয়ের না রে, এই যে আমি বিয়ে করব। মাদবর সাহেব তুমি কি কন? এই বয়সে তুমি বিয়ে করবেন? কি করবি ঘটক, আমার কপালটাই খারাপ বুঝছো? সেটা বিয়ে করছিলাম, তাও শালি পলে গেছে অন্য চ্যাংড়ার সাথে। ওই জন্য তুই এই বয়সে আমার একটা পাত্রী জোগাড় করে দে। মাদবর সাহেব আপনি কি টাইপের বউ না? তেদরা মুহি, না, না। কাহরল মুহি, আনাস মুহি, কি টাইপের বউ না মাদবর সাহেব? এ না রে, ওল্লে বউ কে রে? দেখ সুন্দর, একদম সুন্দর পূর্ণিমার মতন বউ বুঝছস? একদম গুড়া ফুল ফুলে বউ নিবি, দেখি শুনে আনবে আমার জন্য, একদম সুন্দর চাইতে। মাদবর সাহেব ঠিক আছে, সুন্দর বই দেখবো, কিন্তু এই মামু নাকবো, মামু মামু ছাড়া কাম হবে না। মামু কত? 50,000 নাকবো। 50,000? মাদবর সাহেব কি হলো? এ মাদবর সাহেব কি হলো?
এই তুই 50,000 টাকা করে বাবুরে 50,000 টাকা কি করছ তুই বউ দিলে 50,000 টিহাই নাই গো মাতবর সাহেব আমি বিয়ে করব নি ভাই তুই 50,000 টাকা দিয়ে দিবি তুই যদি কম 30,000 দেন 30,000 না হবে না 30,000 মা মরছি না মাছ 30,000 দেন হবো তাই না তো 500 টাকা দিমু যদি ভালো চিংড়ি আছে তাহলে কোষ হবো মাছ 500 টাকা দিয়ে দিম বউ যাও যা তাহলে আজ যা আমার জন্য চিংড়ি দেখ আমি আজ হবো বিয়ে ঠিক করব। আছে হবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ। যা হ্যাঁ। হ্যাঁ শালা জি মাতবর শালা ওই আমার চেয়ার হাতে দেয় নাই ওর জন্য দাঁড়িয়ে লাগবো দেখুন শালা মাতবরের জন্য আর 500 টাকা আচ্ছা ঘটক হ্যাঁ হ্যাঁ বল আচ্ছা আমার বউ তো সুন্দর হবে না হে তোর বউ ভারতের মধ্যে ওর চাইতে সুন্দর বউ নাই কে এত সুন্দর তোর বউ হ্যাঁ নাকি? দেখছি সত্যি A few moments later. সুজা সলিমুদ্দিন ভাই বাড়িতে আছেন সব ভালো আছেন না কোন নম্বর বেটাক বিয়ে করবেন এই ঘটক বিয়াই করবেন রে কই নাই তো কিছু কস নাই না না কিছুই কই নাই হু এটাই জামাই তো ও তাই নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তা আপনার বেডিক ডাহান ঠিক আছে ও মা কমলা তাড়াতাড়ি এদিকে আসো তো একটু ভাই একটু বসান তো বসেন মেয়ে অল্প মুখটা দেখান তো অল্প অল্প ঘুমটাটা তুলেন মেয়ে তুলেন তুলেন Run. Well done.